তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আমি হলাম পূজা বাসপুর, কুচবিহার পূর্ণিবাড়িতে আমাদের বাড়ি আছে। পূর্ণিবাড়িতে ছোট্ট একটা গ্রাম থেকে আমি আসি। সেখানে থেকে আজকে আমি ফার্স্ট ব্লগ স্টার্ট করছি। তো আশা করছি তোমাদের আমার ব্লগগুলো খুব ভালো লাগবে। আর এটাও আশা করছি যে তোমরা আমার পাশেই থাকবে। তো যারা তোমরা আমাদের ব্লগ দেখছো প্লিজ সাপোর্ট করো। এটা হচ্ছে আমাদের নদী, এই গ্রাম। নদীটা পুরোটাই পানা দিয়ে ভরে গেছে। আর এর নাম ললিতা, আমার ছোট মামার মেয়ে। তো আজকে থেকে আমি ব্লগ স্টার্ট করছি। কি বলবো না বলবো কিছু বুঝতে পারছি না। তো সেই কনফিউজে আছি আর নার্ভাসও আছি আমি। তো কি বলবো তোমাদের সাথে, কি শেয়ার করব তোমাদের সাথে। অনেকবার ভিডিও করার পর, ডিলিট করার পর ফাইনালি একটু ভিডিও করে, সাহস করে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমাকে আমার ভিডিওগুলো খুব ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকো প্লিজ প্লিজ, তোমাদের সাপোর্টের অনেক দরকার। তো এটা হচ্ছে আমাদের ছোট গ্রাম পুন্ডিবাড়ি। তো চলো তোমরা ব্লগটি দেখতে থাকো। ইনি হচ্ছে আমাদের বাড়ির মেন সদস্য। ইনার নাম হচ্ছে রানী। তো আমাদের বাড়িতে ইনাকে ছাগল বলা যাবে না, রাগ করে, সেজন্য ইনার নাম হচ্ছে রানী। তো সকাল সকালবেলা বাড়ির সমস্ত কাজ ছেড়ে দিয়ে এখন আমি যাচ্ছি বাজারে। তো যেহেতু আজকে হাটবার, আমাদের পুন্ডি বাড়িতে সপ্তাহে 2 দিন হাট বসে, বুধবার আর রবিবার। তো রবিবার আজকে যেহেতু, তো আমি যাচ্ছি। আর সকাল সকাল বের হয়ে গেছি মাকে খাবারও দেওয়ার জন্য। এখন বাজে ঘড়িতে 11টা। মাকে দুপুরের খাবারটা দিয়ে আমি যাব হচ্ছে বাজারে বাজার করতে। যেহেতু হাটের দিন অনেক অনেক জায়গা থেকে দোকান, বাইরে থেকেও দোকান এসে আমাদের পুন্ডিবাড়ি হাটে বসে। তো অনেক কিছুই পাওয়া যায়। আর যেহেতু আমাদের নিজেরই মাসি হচ্ছে বাজার করে, মানে সবজি দোকান দিয়েছে, তো সেখান থেকেই আমরা প্রায় সবজি কিনি। আর এই যে মায়ের খাবারটা এখন আমি দিতে যাচ্ছি। মা আমার হচ্ছে কৃষি কলেজে কাজ করে, লেবার হিসাবে দিন হাজিরাতে কাজ করে। তো সেখানে আমি মাকে খাবারটা দিয়ে তারপরে যাব বাজারে বাজার করতে। তো সবজি বাজার করব বলেই যাব। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি চলে যাচ্ছি মাকে খাবার দিতে। তো সাউন্ডটা আমি মিউট করে দিয়েছি এই কারণে, কেন কি এই হোটেলটার সামনে খুবই ডিজে বাজছিল বলে আমাদেরকে বন্ধ করতে হয়েছে, মিউট করতে হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ সাইনবোর্ড, আমাদের কুচবিহার শিলিগুড়ি যাওয়ার রাস্তার সাইনবোর্ড দেওয়া আছে। তো এটা হচ্ছে আমাদের কৃষি কলেজ। এখান থেকে এটা শর্টকাট রাস্তা, আমি এখান থেকেই যাতায়াত করি। দেখতে পাচ্ছি এটা 2 নাম্বার গেট। এখান থেকেই আমি যাতায়াত করি। আর মাকে এখান থেকেই খাবারটা দিতে যাব। খাবার দিয়ে তারপরে দিন আমি যাব বাজারে বাজার করতে। আর এটা দেখো জাম গাছ, কত ছোট ছোট জাম পড়েছে। এখন তো জাম প্রায় ফলা শুরু হয়ে গেছে। এই দেখো কত ছোট ছোট জামগুলো এখনও কাঁচা আছে, পাকেনি। তো কিছুদিন পর পেকে গেলে খেতে খুবই মজা লাগবে। কার কার জাম খেতে খুবই ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। খাবার দেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি বাজারে, একটু খরচা নিব, সবজি নিব। চলো। কি সুন্দর হাওয়া, ওয়েদারটা খুব সুন্দর করছে। আজকে রোদ্রটা কম, কালকে যেহেতু বৃষ্টি হয়েছে আজকে রোদ্রটা কম আছে। এটা কৃষি কলেজের ভিতরে দিকটা। আর ওইটা হচ্ছে মায়ের হোস্টেল। তো আমরা চলে এসেছি পুন্ডিবাড়ি বাজারে। আর দেখো কি অবস্থা বাজারের ভেতরে। কালকে রাত্রে যেহেতু বৃষ্টি হয়েছে সে কারণে পুরো বাজারে কাদাই কাদা। তো আজকে পুন্ডিবাড়ি বাজারের হাট, এর জন্য খুব প্রচণ্ড ভিড়। এমনি দিনেও ভিড় থাকে, তো বুধবার আর রবিবার হাট বসে। এখানে দেখো মাটির কত জিনিস নিয়ে বসেছে, ফলের দোকান, ডালির দোকান সব বসেছে। আর এটা হচ্ছে শনি মন্দির। তো এখন আমি যাচ্ছি দিদার কাছে। তো দেখো আগে কত দোকান। তো চলে এসেছি সবজির দোকানে। তো আমি এখান থেকেই সবজি নেব। এটা আমার বড় মাসির দোকান, তো বড় মাসি সবজির দোকান করে। তো এখন এখান থেকেই নিব। কী কী সবজি নিব আগে দেখে নিই, কী কী সবজি নিব আমি।
তো চলে আসলাম এখন বাড়িতে। প্রচণ্ড এখন গরম লাগছে, বাইরে কিন্তু রৌদ্র করেনি, বৃষ্টি বৃষ্টি ভাব করেছে কিন্তু তাও গরম। তো সবজি নিয়ে এসেছি, দেখতেই পারছো। আর কি কি সবজি এনেছি সবই দেখাবো, আগে আমি হাত মুখ ধুয়ে নিই। তো দেখো আমি বাজার থেকে কি কি সবজি নিয়ে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি। তো টমেটো নিয়ে এসেছি 10 টাকা, এটা বটবটি, এটাও নিয়ে এসেছি 10 টাকা। 10 টাকার অনেকগুলো দিয়েছে, দেখতে পাচ্ছ। আর বাসা কচু নিয়ে এসেছি, এটা 20 টাকা নিয়েছি। আর ঝিঙা নিয়েছি, আর এটাকে তোমরা কি বলো জানি না, আমাদের এখানে গেরা ইয়া ধুমধুল বলে, এটা নিয়েছি। আর চাল কুমড়ো নিয়েছি, চাল কুমড়োটা খুব কচি। আর একটা কাঁচা আম নিয়েছি। আর এটা হচ্ছে কচুর লতি। আর লঙ্কা নিয়েছি। তো কচুর লতিটা নিয়েছি 20 টাকার, এটা নিয়েছি 20 টাকার। আর এটা ঝিঙা আর ধুন্দুলটা নিয়েছি 10 টাকার, আমটা ফ্রিতে নিয়েছি। আর লেবু নিয়েছি। আর এখানে 10 টাকার আদা নিয়েছি, 10 টাকার পটল নিয়েছি, 20 টাকার আলু নিয়েছি, আর 10 টাকার লঙ্কা নিয়েছি। তো আজকে পুরো বাজার করে নিয়ে এসেছি। পুরো টোটাল এখানে 140 টাকার সবজি আছে। তো বন্ধুরা, এখন যাব, সব সবজি নিয়ে এসেছি, এগুলো সব এখন গুছাবো, তারপরে যাব রান্না করতে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 1টা বেজে পার হয়ে গেছে, 1:07 বাজে। তো এখন যাব রান্না করতে। তো সকালবেলা রান্না করছিলাম ডাল, রহড়ের ডাল রান্না করছি, আর আলু ভাজা রান্না করছিলাম, আর কিছু রান্না করিনি। তো আর ওয়েদারটা আজকে খুব খারাপ, বৃষ্টি বৃষ্টি ভাব করছে, কখন ঝড় বৃষ্টি হবে কোনো ঠিক নেই, দেখতে পাচ্ছ। পুরো হাওয়া চলছে আর পুরো মেঘ করে দিয়েছে, কখন বৃষ্টি হবে বলা যায় না। তো সে কারণে আর আমাদের এখানে একটাই প্রবলেম, কিছু হতে না হতে সবার প্রথমে আগে লাইন চলে যায়। তো ভেবেছিলাম রাত্রে রান্না করব, তো লাইন যদি না থাকে তাহলে আবার রান্না করতে থাকে না বলে সে কারণে আমি এখন রান্না করব। তো কিছু ভাজা রান্না করব, ডাল তো আছে, রাত্রেও হয়ে যাবে। তখন ভাবছি কি রান্না করি, কিসের ভাজা করি, দেখা যাক, কিছু একটা ভাজা করব। আর আমি আম একটা তো নিয়ে এসেছি বাজার থেকে, সেটা মাসির দোকান থেকে এমনি নিয়ে এসেছি। আর এখানে অনেকগুলো কাঁচা কাঁচা আম নিয়ে এসেছি আচার করব বলে। তো আচার বানাবো আমের। এখন তো ওয়েদারটা অত ভালো নাই, কারণ বৃষ্টি বৃষ্টি করছে, আর রৌদ্র না উঠলে আমের আচার করবো কীভাবে, শুকাবে না। এই জন্য যদি কালকে রৌদ্র করে তাহলে আমগুলোকে কাটবো, নাহলে আবার পেকে যাবে, পেকে গেলে আবার আচার ভালো লাগবে না, তাহলে ওটাকে চাটনি করে খেতে হবে আমাকে। তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো, আমি যাই এখন ভাজা কাটতে, রান্না করব। তো এখন বানাবো আমি ঝিঙা আলু দিয়ে ভাজি। এখানে টমেটোরও নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, তো বানাবো। তো বিকেল হয়ে গেছে, তো আমি আর টুনি বের হয়েছি। তো ওকে বাড়িতে সবাই টুনি করে ডাকে, তা আমি আর ও বের হয়েছি এখন ঘোরার জন্য। তো এটা আমাদের বাড়ির বাইরের সাইড, এটা হচ্ছে আমাদের বাড়ি, আর এটা হচ্ছে বাড়ি, এটা হচ্ছে মেন রাস্তা আমাদের। আর ওদিক দিয়ে শর্টকাট হয় বলে আমরা ওদিক দিয়ে যাতায়াত করি। এখন আমরা ঘুরতে বেরিয়েছি নদীর সাইডে, পাশেই নদী, আমাদের বাড়ির পাশেই নদী। তো ওই সাইড দিয়ে নদী যাওয়া যায়, তো ওখানে নদী আছে। আর এমনি আমরা ঘুরছি, আজকের ওয়েদারটা এত সুন্দর করেছে, মানে রৌদ্র নাই, বৃষ্টি বৃষ্টি ভাব করছে। কালকে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আর পুরো দিনটা রৌদ্র করছে, এই বৃষ্টি ভাব মেঘ মেঘ করছে। আর এখন তো পুরো জোরে এখন হাওয়া দিচ্ছে, আর মেঘ মেঘ বৃষ্টি বৃষ্টি ভাব করছে। কি সুন্দর হাওয়াটা লাগছে। আমাদের বেল গাছে অনেক নতুন পাতা এসেছে, পুরোনো বেলগুলো পড়বে, এখন নতুন নতুন বেল হচ্ছে। জামুরা গাছটাতে সেই জামুরা ধরছে,
এটা জামড়া গাছ, দেখতে পাচ্ছ সেই জামড়া ধরেছে। তো দেখো কত জোরে হাওয়া চলছে। ওয়েদারটা তো খুব সুন্দর করেছে। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ব্লগটি তোমাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে অবশ্যই বলো আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। ওকে, টাটা, বাই বাই। কালকে আবার দেখা হবে একটি নতুন ব্লগের সাথে।